পেশাব কইরা পানি লয় না, এই অপদার্থ, এটা কোনো মুসলমানের পরিচয় না। কারাইয়া মতো আর বইয়া মতো আর সিত্তিয়া মতো, যার প্যান্টে লুঙ্গিতে পেশাব, তুমি অপদার্থ। এটা মনে, তুমি সুস্থ না, স্বাভাবিক না। স্বাভাবিক মানুষ এমন, আপনি নইলে প্রমাণ দেখেন, ওই কোলের বাচ্চা, 6 মাসের বাচ্চা, আমি সবসময় বলি 6 মাসের বাচ্চাও কোলের মুখটা দিলে চিৎকার শুরু করে, কান্দে। কান্দে কিনা কোন কি মানে কি, হেতের মারে ডাকে, কাইন্দা মুইতা লাইছি হাফ প্যান্ট বদলাও, হাফ প্যান্ট না বদলান পর্যন্ত সে কান্না থামায় না। আর এত বড় দামরা খাড়াইয়া মুতে মুইতা ফানি লয় না। ছি 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 ছি। আত্মমর্যাদাও যদি কুদ্দুর থাকে, যে কিভাবে হয় রে ভাইয়া? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন ভাইয়া, নওজোয়ান সবাই মিলে ফিকির করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন। ফজরের নামাজের ওয়াক্তে উনাকে এক দুশমন নামাজ অবস্থায় ছুরি মারছে কোমরে। ইমামতি করতেছিলেন ওমর মসজিদে নববীতে। কসম খোদার, আমরা কিতাবে পড়ছি, উনি পিছন থেকে ওনার বরাবর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে ইমামের জায়গায় দাঁড় করাইয়া রক্তাক্ত দেহ নিয়া, রক্ত ফিনকি দিয়া ভাইসা যাচ্ছে। এই অবস্থায়ও তিনি বলছে, ওমর, আব্দুর রহমান, আগে ফজরের নামাজ শেষ করো, এরপর আমারে ধরো, আগের নামাজ। হযরত খুবাইব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, খুবাইব ইবনে আদি। ওনাকে মক্কার কাফেররা ফাঁসিতে ঝুলাইছিল। এই ফাঁসিতে যখন রশি বাঁধ দিছে খেজুর গাছের সাথে, আমরা কিতাবে পড়ছি, মক্কার কুরাইশ আবু সুফিয়ান ওনাকে বলছিলেন, খুবাইব, মৃত্যুর পূর্বে ফাঁসির আসামিকে শেষ ইচ্ছা পূরণের সুযোগ দেওয়া হয়, তোমার সেই শেষ ইচ্ছাটা কি বলো? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমারে শুধু 2 রাকাত নামাজ পড়বার সুযোগ দাও। তা আবার রশি খুলে দিছে। উনি রক্তাক্ত দেহ নিয়ে তায়াম্মুম করে 2 রাকাত নামাজ পড়ছে। বুখারী শরীফে হাদিস আছে, বুখারীতে সর্বশ্রেষ্ঠ কিতাবে, এই সাহাবী খুবাইব নামাজ পড়ে সালাম ফিরাইয়া উনি বলছে, ফালাস্তু বালি হিনা উকতালু মুসলিমান, আর আমার কোনো পরোয়া নাই, আমি আল্লাহর অনুগত হয়ে মুসলমান হয়ে মরছি। আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই, হে কাফেররা, আল্লাহর জন্য যেহেতু জীবন দিচ্ছি, এবার আমার লাশ তোমরা যেদিকে মন চায় সেদিকেই ফিরাও, আর যা ইচ্ছা তাই করো। কিতাবে আছে যে উনারে বলছিল একজন কাফের যে, তোকে হত্যা করে ফাঁসিতে ঝুলাইয়া এখন ছাগলের চামড়া যেভাবে ছিলে ফেলে, তোর চামড়া এভাবে ছিলে ফেলবো। এই তখন উনি এটা বলছিলেন এই কারণে, আমি যেহেতু আল্লাহর জন্য মরছি, অতএব ছিঁড়ে ফেলো আর ফাইরা ফেলো, কোনো সমস্যা নাই, আমি আল্লাহর জন্য সেজদা দিয়েই যাচ্ছি। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে ৭১ জন আহলে বাইত শহীদ হওয়ার পরে উনি যখন একা ময়দানে সর্বশেষ কারবালার প্রান্তরে যুদ্ধ করছেন কিনা, উনি কথা বলেন না কেন, একা একা দুশমনের বিরুদ্ধে তখন তিনি একাই ছিলেন। এই একা অবস্থায় জোহরের নামাজের ওয়াক্ত হইছে। কিতাবে আছে উনি ওই দিকে দুশমনদের দিকে ফিরে বলছে, জোহরের ওয়াক্ত হয়ে গেছে, যুদ্ধটা একটু থামাও, আমারে জোহরের নামাজ পড়তে দাও, আমি ময়দানেই জোহর পড়ব। তখন ওই পাশ থেকে সীমার জিল জৌসান, সীমার, এই যারে আপনারা সীমার বলেন, সে ওই পাশ থেকে বলছে, হুসাইন, তোরে জোহরের নামাজ পড়তে দেওয়া হবে না, বরং জোহরের নামাজের আগেই তোমার গর্দান দেহ থেকে আলাদা করে দেওয়া হবে। উনি একটা চিৎকার দিয়ে বলছে, সীমার, তোর যা মন চাই তুই তাই করিস, আমি নিয়ত বাঁধলাম, আল্লাহু আকবার, আমি সেজদা দিয়েই জীবন দেব। বন্ধু আমার, জিন্দিগি শুধু জিলাফি না, জিন্দিগি শুধু বিরিয়ানি না, জিন্দিগি শুধু খিচুড়ি না,
জিন্দিগি শুধু নারী না, জিন্দিগি মানে একটা মোবাইল না, জীবন মানে একটা মোটর সাইকেল না, জীবন মানে অনেকগুলো মেয়ে দেখা না। যেই নারী তোমার খুব আগ্রহ সেটা এমনি মিলবে, এইটা মিলবেই। এই বাপ দাদা 14 গোষ্ঠী বিয়ে করতে করতে এই পর্যন্ত আইছে, মা কথা কয় না। এটা একটা আশ্চর্য কিতা, এটা কি মানে আমি কর না, এটা কিতা? এটা তো একটা স্বাভাবিক বিষয়। নাইলে আমি আর তুমি আসলাম কই থেকে ভাইয়া? এক নারী পুরুষের পবিত্র বন্ধন যদি নাই হতো তা আমি আর আপনি আসলাম কই থেকে? এটা তো একটা সহজ বিষয়। স্ত্রী তো মিলেই যাবে, একজন উপযুক্ত নারী তো মিলেই যাবে, আল্লাহর ফয়সালা এটা। এটার জন্য এরকম কুত্তার মতো হয়ে যাওয়ার কি আছে? এই বেটা, সারা রাত এত কুত্তার মতো এত নারী দেখার দরকার কি আছে বেটা? মানুষের বাচ্চা না বেটা? তো মুসলমানের ঘরে জন্ম নেও নাই বেটা?